হর হর মহাদেব। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইটা আসলো মহাশিবরাত্রির ব্লগ। তো গোটাই দিনটা আমরা কি করলাম তোমরা দেখি থাকো। তো এতক্ষণ উঠিয়ে সবাই যার যার কামত তাই তাই ব্যস্ত হয়ে গেছি। মই আসলাম কাপড় গোছিয়া আর রিয়া আসলো ঘরটা ঝাড়ু দিয়ে। এই শাড়িখান দেখার কারণটা হয়েছে এই শাড়িখান মোর বোন মোটে থেকে জবরদস্তি কিনে নিয়েছিলে সরস্বতী পুজোর দিন। তারপরে ঘরঠর মুছি ঠুসিয়ে মোটামুটি 3-4 রত্তিখোনা আমরা খায়া আসলাম বুটের ছাতু দুধ দিয়ে। তো তোমার কেমন লাগে বুটের ছাতু খায়া কমেন্টে জানাবেন। তারপরে আমরা কিন্তু পুজো দিয়েছিলাম রবিবারের দিনে। তো এতক্ষণা বিকেল হওয়ার পরে সব কিছু জোগাড় করিয়ে ফল টল কাটিয়ে আমরা বসে গেছিলাম পুজোত। আর পুজো দিতে অন্য কাউ না হয় মোর মা আসলো। তো ভাই ওটাখানে কান্দি আসলো কেন কি মই কয়ে আসলাম তো প্রসাদ খাবার দিবেন নং না। তো ওইটা নাটকে হয়। তো এটাখানে মই পুজোত বসছং আর এটাখানে পুজো দিয়ে আসলাম। তোমরা কাই কাই মন্দিরত গেছেন কমেন্টে জানাবেন। পুজো কিন্তু আমরা প্রত্যেক দিনে দেই, কিন্তু মানে শিবরাত্রির দিনের পুজো দেওয়াটার কিন্তু অল্প আলাদাই ফিলিংস হয় না না হয়। একদম উপবাস থাকিয়ে ভগবানের নামত সবাই মিলিয়ে পুজো দেওয়াটার মজাটাই আলাদা। আর এটাখানে আমার ভাইও পুজো দিয়ে আসলো। বেচারাটাও বহুত মানে খায় নাই গোটাই দিনটে। তারপরে মনও দিলেক মানে রিয়েও দিলেক পুজো দেওয়ার পরে মই এটাখানা আমার শিবলিঙ্গ দুধ আর জল ঢালি আসলাম। পূজা করার জন্যে বড় মন্দিরত যাওয়ার কোনো প্রয়োজন নাই। মনত যদি নিষ্ঠা ভাব থাকে আর মনত যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, একটা শিলের পাথরতো কিন্তু আমরা যদি বিশ্বাস করিয়ে পুজো দিই না, ওই পূজাটা কিন্তু ভগবানে পায়। হয় না না হয় কন্ত। তো আমরা এক এক করি সবাই জল ঢাললং দেখিরে পায় আছেন বাড়ির মানুষগুলো। আজকের স্পেশাল মেনু পোলাও অ্যান্ড मटर पनीर महाशिवरात्रि स्पेशल। তো মোর এটাখানা পোলাও অ্যান্ড মটর পনির রেডি হয়ে গেছে। তো মই এক এক করে খাবার দিম আর রিভিউটা জানি নিম কেমন হয়েছে। তো তোমার শিবরাত্রি কেমন কাটিল কমেন্টে জানাও। কেমন হয়েছে? টেস্টি। নবজাত কেমন হয়েছে? টেস্টি। কেমন হয়েছে? ভালো। ভালো যে? ভালো লাগছে খায়া? হ্যাঁ। এই যে মোট থালি